এখন আমাদের গন্তব্য হচ্ছে পর্যটন কেন্দ্র মেঘলা। আমরা যেহেতু স্টে করেছি গ্রিন পিক রিসোর্টে, এই পর্যটন কেন্দ্র মেঘলা কিন্তু গ্রিন পিক রিসোর্ট থেকে খুবই অল্প দূরত্বে অবস্থিত। এই মেঘলা পর্যটন কেন্দ্রটি একটি সরকারি পর্যটন কেন্দ্র, যা জেলা প্রশাসন বান্দরবনের নিয়ন্ত্রণাধীন। এই পর্যটন কেন্দ্রটিতে এসে প্রথমেই আপনাকে প্রবেশ টিকিট কাটতে হবে। আপনি ইচ্ছা করলে বিভিন্ন রাইডের টিকিট প্যাকেজ কিনে ভিতরে ঢুকতে পারেন, না কাটলেও সমস্যা নেই, ভিতরে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আমরা এখন রয়েছি গ্রিন পিক রিসোর্ট থেকে খুবই অল্প দূরত্বের একটি পর্যটন কেন্দ্র, যার নাম হচ্ছে মেঘলা। আপনারা গ্রিন পিক রিসোর্টে আসলে এই মেঘলা থেকে খুব অল্প সময়ের ভেতরে যাতায়াত করে ঘুরে যেতে পারবেন। মেঘলার প্রবেশপথটি সমতল ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থিত, তাই আপনাকে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে যেতে হবে। আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি লেকের পাড়ে, এবং এই লেকের উপরে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি পার হলে আপনারা পেয়ে যাবেন কেবল কারে ওঠার কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা কেবল কারে উঠতে পারবেন। আপনি যদি টিকিট কেটে কেবল কারে ওঠেন, এই কেবল কারে উঠলে আপনি উপভোগ করতে পারবেন উপর থেকে মেঘলার এই প্রাকৃতিক সৌন্দর্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষজন কায়াকিং করছে। এখানে কায়াকিং এর জন্য অনেকগুলো নৌকা রয়েছে, যেগুলো আপনারা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে উপভোগ করতে পারবেন। তবে এখানের এই বাঘের ভাস্কর্যটি দেখে আপনাদের কিন্তু কিছুটা হাসিও আসতে পারে। অলরেডি আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। যাক, সামনেই কিছু খাবারের দোকান দেখা যাচ্ছে। এখানে আপনারা ফ্রেশ ফলমূল, চা, কফি অনেক কিছু খেতে পারবেন। আমরাও এখান থেকে কিছু ফলমূল এবং চা খেয়ে নিয়েছিলাম। এখন আমাদেরকে হাঁটতে হাঁটতে অনেকটাই উপরের দিকে উঠতে হবে। এখানে কিন্তু আপনারা সবুজ গাছগাছালি এবং পাহাড়ের মিলন মেলা দেখতে পাবেন, এবং প্রাণ ভরে কিছুক্ষণ সময়ের জন্য হলেও খুব ভালোভাবে শ্বাস নিতে পারবেন। অল্প কিছু খাওয়া দাওয়া এবং পানাহারের পর এখন আবার আমাদের হাঁটার পালা। এখন আমরা হাঁটা শুরু করলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মায়া হরিণ, যথেষ্ট পরিমাণে মায়া হরিণ ছিল এখানে। এখানে রয়েছে অনেকগুলো বানর। এই বানরকে কিন্তু আপনারা চাইলে কিছু খাবারও দিতে পারেন। এই বানর কিন্তু বাদাম, চিপস এবং কলা খেতে খুব পছন্দ করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন লতা ভাল্লুক। এই লতা ভাল্লুকটি এটি কলা খাচ্ছিল। এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আরেকটি ঝুলন্ত ব্রিজে। যেই ব্রিজের পাশেই ছিল কিছু যন্ত্রচালিত নৌকা। এই নৌকাগুলো আপনারা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে উঠতে পারবেন এবং পুরো লেক প্রদক্ষিণ করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই লেকের অপার সৌন্দর্য। এখন আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে। যদিও আমরা ওয়াচ টাওয়ারে উঠিনি, কারণ আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম, কিন্তু আপনারা এই ওয়াচ টাওয়ারে উঠলে পাখির চোখে মেঘলাকে দেখতে পারবেন। এখন আমাদের অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলো বেয়ে উঠতে উঠতে আমরা সকলেই কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। এই সিঁড়িগুলো পার হতে পারলে আমরা দেখতে পাবো মেঘলার গেট, এবং এই গেট দিয়ে আমরা বের হয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য। পরিশেষে বলতে পারি, এই মেঘলাতে এলে আপনাকে হয়তো একটু পরিশ্রম করতে হবে, একটু হাঁটতে হবে, একটু সিঁড়ি বাইতে হবে, কিন্তু এখান থেকে আপনি একটি সুখবর স্মৃতি নিয়ে বের হতে পারবেন, যেই স্মৃতিটা আপনার মনের আঙিনায় চিরজীবনের জন্য রয়ে যাবে। চলুন আমরা যাই আমাদের পরবর্তী গন্তব্যে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গোল্ডেন টেম্পল, যেটা মেঘলা থেকে খুবই অল্প দূরত্বে অবস্থিত। এখন আমরা পৌঁছে গিয়েছি গোল্ডেন টেম্পলে। আপনারা দেখতে পাচ্ছেন গৌতম বুদ্ধের একটি বিশাল মূর্তি রয়েছে, যেটি অনেক দূর থেকে দেখা যায়। এই টেম্পলে বেশিরভাগ কারুকাজগুলোই করা হয়েছে সোনালি রঙে।
তাই হয়তো এর নাম হয়েছে গোল্ডেন টেম্পল। আসুন ঘুরে দেখি গোল্ডেন টেম্পল। মন্দিরের ভেতরের পরিবেশটা আসলে এক কথা চমৎকার। নয়নাভিরাম কিছু দৃশ্য আপনার চোখে পড়বে। এই মন্দিরটিকে ঘিরে রেখেছে কয়েকটি ছোট ছোট পাহাড়। এই পাহাড়গুলোর মাঝখানে এরকম গোল্ডেন কালারের একটি মন্দির আসলেই চোখে লাগার মতো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের একটি ঘণ্টি, যেটি দিনের বিভিন্ন সময় বাজানো হয়, এবং এই মন্দিরে একটি সঙ্গীত পরিবেশন করা হয়, যে সঙ্গীতটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। এই মন্দিরে রাতের বেলায় যে লাইটিংটা করা হয়, সেই লাইটিংয়ের কারণে এই সোনালী কালারগুলো কিন্তু অনেকটাই প্রজ্বলিত হয়ে ওঠে। গৌতম বুদ্ধের মূর্তির নিচে ছিল কিছু মোমবাতি। এই মোমবাতিগুলো বৌদ্ধ ধর্মের অনুসারীরা প্রজ্বলিত করেছিল। প্রতিদিন সন্ধ্যার দিকে এরকম একটি ভিউ এখানে পাওয়া যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, যেখানে এই মন্দিরের পরিবেশ নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। আপনাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। এটা হচ্ছে গোল্ডেন বুদ্ধা টেম্পল। এই টেম্পলটি কিন্তু গ্রিন ভিউ পিক রিসোর্ট থেকে অনেকটাই কাছে, এবং আপনারা এই স্থানটি দেখে যেতে পারেন, কারণ এটা আসলেই অনেক সুন্দর এবং আপনাকে বিমোহিত করবে। এবং এখানে আসতে গেলে আপনাদের আসা উচিত বিকালে অথবা সন্ধ্যার কিছুটা আগে, কারণ হচ্ছে আপনারা সন্ধ্যার দিকে আসলে এটা দিনের ভিউ এবং রাতের ভিউ দুটোই পেয়ে যাবেন।